This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে নিউজ টপ 9 আর নিউজ টপ 9 এর শুরুতে প্রত্যেক দিনের মতো সারা দিনের মধ্যে এখনো পর্যন্ত ঘটা সবথেকে দুটো গুরুত্বপূর্ণ খবর এবং এই মুহূর্তের ব্রেকিং নিউজ আমরা দেখে নেব। বিগ ওয়াল এবিপিসিআর কে বলবো সেই দুটো ব্রেকিং নিউজ বিগ ওয়ালে প্লে করতে। এক এক করে আপডেট তুলে ধরবো আপনাদের সামনে। প্রথম ব্রেকিং, দিল্লিতে কমিশনের অফিসের বাইরে তৃণমূলের ধর্নায় ধুন্ধুমার। কি হলো? টেনে হিচড়ে তৃণমূল সাংসদদের প্রিজন ভ্যানে তোলে দিল্লি পুলিশ এবং আটক করে মন্দির মার্গ থানায় নিয়ে যাওয়া হয় তৃণমূল সাংসদদের। তারপর তৃণমূলের তরফ থেকে কি ব্যবস্থা জানাবো আপনাদের। আসুন সেকেন্ড ব্রেকিং এ নজর রাখি। সেকেন্ড ব্রেকিং, কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্রের হত্যা করছে কমিশন বললেন অভিষেক। আর কি বললেন এবং এই মুহূর্তে তৃণমূলের তরফ থেকে কি ভাবা হচ্ছে? কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্রের হত্যা করছে কমিশন। দিল্লির ঘটনা নিয়ে কমিশনকে তোপ দেখেছেন অভিষেক। এই কারণে আজকে যেভাবে টেনে হিচড়ে আমাদের সাংসদদের তুলে নিয়ে গিয়ে প্রথমে বলল মন্দির মার্গের পুলিশ থানায় নিয়ে যাব, তারপর হঠাৎ করে রুট চেঞ্জ করে অন্যদিকে নিয়ে যাওয়া শুরু করলো। তারপর যেই আমাদের সাংসদেরা প্রতিবাদ করলো, আবার ঘুরিয়ে 1 ঘন্টা ঘুরপথে এদিক ওদিক চক্কর লাগিয়ে তারপর মন্দির মার্গে নিয়ে এসছে। এখনও তারা সেখানেই রয়েছে, তারা ধর্নায় বসে রয়েছে। তাদের অপরাধ কি? জলপাইগুড়ি আলিপুরদুয়ারের মায়েদের জন্য যাতে তাদের বাড়ির কাজ রাজ্য সরকার শুরু করতে পারে ইলেকশন কমিশনের কাছে অনুমতি চাইতে গেছে। আর সেই বাংলা বিরোধী বিজেপির সরকারের দ্বারা নিয়োগ করা ইলেকশন কমিশন, চিফ ইলেকশন কমিশনার, আমি সরাসরি অভিযোগ করছি ইলেকশন কমিশনারের বিরুদ্ধে। তার কারণ আমাদের হাতে তথ্য রয়েছে, তাও আপনারা ব্যবস্থা নিচ্ছেন না। আপনারা চান না বিরোধীরা লেভেল প্লেয়িং ফিল্ড পাক। আর আপনি ভাবছেন কখনো ইডি সিবিআই এখন ইলেকশনের সময় খালি ইলেকশন কমিশনকে লাগাবো, বিজেপির হাতের পুতুলের মতো নাচাবো, আর নাচাচ্ছেনও। আর সেই ইলেকশন কমিশন যে ভারতের গর্ব, গণতন্ত্র রক্ষার্থে প্রতিদিন প্রতিবার প্রতি নির্বাচনের সময় অগ্রণী ভূমিকা পালন করেছে নির্ভীকভাবে, সেই ইলেকশন কমিশন আজকে ভারতীয় জনতা পার্টির সরকারের কাছে বশ্যতা স্বীকার করেছে, মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনছিলাম, কিন্তু নজর থাকবে আমাদের দিল্লির দিকেও। তার কারণ নির্বাচন কমিশনের সামনে ধর্ণা তৃণমূলের। টেনে হিচড়ে বিক্ষোভরত সাংসদদের বাসে তোলে দিল্লি পুলিশ। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলে সোমবারই দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করে তৃণমূলের 10 প্রতিনিধি দল এবং কমিশনের কাছে নিজেদের অভিযোগ এবং দাবি জানিয়ে বাইরে এসে ধর্নায় বসে পড়ে তারা। 24 ঘন্টা ধর্নায় বসার ঘোষণা করেন তৃণমূল সাংসদেরা, কিন্তু কয়েক মিনিট পরেই সেই ধর্না তুলে দিতে আসরে নামে পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তো আপনাদেরকে আমরা শোনালাম, কিন্তু বিজেপি কি ভাবছে জানার চেষ্টা করবো। এই মুহূর্তে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি। শ্রমিকবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি9 বাংলায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে তিনি বলছিলেন যে আবেদন তারা করতে গেছিলেন, যে মা বোনেদের সাহায্য করতে তারা চাইছিলেন, কিন্তু সেই সাহায্য তাদের করতে দেওয়া হচ্ছে না, তাদের আটকানো হচ্ছে। কি বলবেন? আন্দোলন করতে গেলে, অবরোধ করতে গেলে, ধর্ণা দিতে গেলে সেটা প্রশাসনের বিরুদ্ধে করতে হয়, 144 দ্বারা ভঙ্গ করে করতে হয়। আইন আছে, এটাকে মনে রেখেই আইন অমান্য করা হয়। আর তার পরিণতিও প্রত্যেকের জানা, যে সেখানে গ্রেপ্তার হতে হয়, টিয়ার গ্যাস সেলিং হয়, লাঠিচার্জ হয়, শূন্যে গুলি চলে। পশ্চিমবঙ্গ তো পুলিশই গুলি চালিয়ে দেয়। এগুলো তো হয়। আন্দোলন করতে গেলে, অবস্থান করতে গেলে পুলিশ তো গ্রেপ্তার করে। এই যে সল্টলেকে যে ছাত্ররা অবস্থান করছে, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গেলে গ্রেপ্তার হচ্ছে, বিকাশ ভবনের সামনে গেলে গ্রেপ্তার হচ্ছে,
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কাছাকাছি গেলে লাঠিচার্জ হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, টিয়ার গ্যাস সেলিং হচ্ছে, হচ্ছে এটা। আন্দোলন করতে গেলে গ্রেপ্তার হতে হবে, স্বাভাবিক ব্যাপার। শ্রমিকবাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন। তো প্রত্যেকেই তো নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে গেলে তো কমিশনের কাছে গেলে হবে না। রাজ্যপাল কি করবেন? কমিশন যদি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন যখন তুলছেন, পঞ্চায়েত নির্বাচনটার কথা মনে আছে? মানুষ খুন হয়ে যাচ্ছেন, নির্বাচন কমিশনের কাছে কোনো খবর নেই। বিডিও ভোট লুট করছে, নির্বাচন কমিশনের কাছে কোনো খবর নেই। ভুলে গেলেন রাজ্য নির্বাচন কমিশনের পঞ্চায়েত নির্বাচন পরিচালনা, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা। বোমা পড়ে একজনের মধ্য কলকাতায় পা উড়ে গেল, আর নির্বাচন কমিশন অফিসিয়াল স্টেটমেন্ট দিল যেটা চকলেট বোমের মতো কোনো একটা বাজি ফেটেছে। এদের কোনো নৈতিক অধিকার আছে? মানে আপনিও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন? রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আমি প্রশ্ন তুলছি। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে যদি প্রশ্ন তাদের তোলার ইচ্ছা হয়, নির্বাচন কমিশনে গিয়ে হবে না, রাজ্যপালের কাছে গেলে হবে না। হয় মানুষের আদালতে নামুন, আর না হলে সরাসরি চলে যান কনস্টিটিউশন বেঞ্চে। এনআইএ ডিরেক্টরকে সরানোর বিষয়েও প্রশ্ন তুলেছেন যে প্রমাণ থাকা সত্ত্বেও কেন তাকে সরানো হচ্ছে না। কোন প্রমাণ আছে? প্রমাণ তো দেওয়ার জন্য তৈরি আছে। 7 দিন সময় দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। 7 দিনের মধ্যে প্রমাণ তারা দেবেন। অভিযোগ যে করে প্রমাণ তাদের দিতে হয়। ডিফেন্ড করবার দায়িত্ব যার বিরুদ্ধে অভিযোগ করেছে তার। এখানে তিনি সরাসরি চ্যালেঞ্জ করেছেন যে প্রমাণ করুন, 7 দিনের মধ্যে তথ্য দিন, দিয়ে প্রমাণ করুন যে আমি ওনার সঙ্গে মিটিং করেছি, না হলে আমি মানহানির মামলা করব। জিতেন্দ্র তিওয়ারির বক্তব্যটা কি গ্রহণযোগ্য নয়? তার কোনো প্রতিষ্ঠা নেই। তিনি তো তৃণমূল কংগ্রেসেরই জনপ্রতিনিধি ছিলেন, দীর্ঘদিন ওখানকার কর্পোরেশন চালিয়েছেন, তাদের চোখের মনি ছিলেন, সোনার টুকরো যারা সারা পশ্চিমবঙ্গে ছিল তাদের মধ্যে একজন ছিলেন জিতেন্দ্র তিওয়ারি। আজকে পর হয়ে গেলেন, আজকে তৃণমূল ছাড়লেন বলে গদ্দার হয়ে গেলেন। পুলিশের যে দায়িত্ব ছিল ভিড় সামলানোর, পুলিশ তার দায়িত্ব পালন করলো না। পুলিশকে আগাম জানানোর পরেও পুলিশ তাকে মিথ্যা মামলায় জেলে ঢুকিয়ে দিল। ভুলে গেলেন দিনগুলোর কথা? আমরা প্রতিহিংসা রাজনীতি, অসহিষ্ণুতা রাজনীতি বিশ্বাস করি না। তৃণমূলের অবশ্যই বক্তব্য থাকতে পারে, তৃণমূল অবশ্যই প্রতিবাদ করতে পারে, তৃণমূল নিঃসন্দেহে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে, সেই অধিকার তাদের আছে। প্রত্যেকের অভিযোগ জানানোর অধিকার আছে। এই অধিকার ভারতের সংবিধান তাদের দিয়েছে, ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থা তাদের দিয়েছে। আর যদি সেখানেও না হয়, মহামান্য আদালত আছে, যারা সুপ্রিম কোর্টের, যারা সংবিধানের রক্ষাকর্তা এবং ব্যাখ্যাকর্তা, তারা আছে। শ্রমিকবাবু, আপনার বক্তব্য পরিষ্কার হয়েছে আমাদের কাছে। অনেক ধন্যবাদ। এই মুহূর্তে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন। আমরা অবশ্যই রাজভবনে এই মুহূর্তে নজর রাখবো, কারণ আমাদের রিপোর্টার সৌরভ দত্ত সেখান থেকে সরাসরি রয়েছে। কি চলছে সৌরভ সেখানে এখন? আলিমা দেখো, কিছুক্ষণ আগেই রাজভবন থেকে তৃণমূলের প্রতিনিধি দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যারা রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন, তারা দেখা করার পর 40 মিনিট সাংবাদিক বৈঠক করেন অভিষেক ব্যানার্জি। এবং অভিষেক ব্যানার্জি সেই বৈঠক থেকে যা বললেন তাতে কিন্তু একটা বিষয় স্পষ্ট, যে এই নির্বাচনের মৌসুমে ভূপতিনগরের ঘটনাকে কেন্দ্র করে যেভাবে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ সহ কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলিকে নিশানা করে ভোটের প্রচার ময়দানে একটা বাকযুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে, তাতে আজের ঘটনা কিন্তু ভিন্ন মাত্রা যোগ করলো এবং সেটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে নির্বাচন কমিশনের সামনে যেভাবে তাদের দলীয় সংসদ সহ যে 10 জনের যে প্রতিনিধি দল, তাদেরকে যেভাবে টেনে হিচড়ে পুলিশ নিয়ে গেছে বলে তারা যে অভিযোগ করছেন, সেই অভিযোগকে সামনে রেখে এবং তার ভিত হিসেবে তিনি যেটা পরিষ্কার বা স্পষ্টভাবে বলছেন যে এক্ষেত্রে নির্বাচন কমিশনকে সরাসরি তোপ দাগছেন এবং তারা বলছেন যে এই মুহূর্তে নির্বাচন কমিশনই অভিভাবক, সেই জন্য সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ। এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ কেন না, সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে যে 52 মিনিটের সিসি ফুটেজ আছে। নির্দিষ্টভাবে তারা অভিযোগ করেছেন যে এমসিসি চালু হওয়ার পর জিতেন্দ্র তিওয়ারি কী করে এনআইএর এসপি ধনরাম সিংয়ের বাড়িতে যান এবং ধনরাম সিংয়ের যে ভিত্তি, সেই ভিত্তি, সেই নিরপেক্ষতা, সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন এবং পরিষ্কার তোমার মাধ্যমে অবশ্যই আমরা আপডেট দিতে থাকবো। আপনি নির্বাচন ঘোষণা হওয়ার পর এসপি এনআই এর বাড়িতে গিয়ে, আমি যদি কালকে এসপি এনআই এর বাড়িতে যেতে চাই ঢুকতে পারবো? এবং আমরা সিসিটিভি ফুটেজ প্রকাশ করব। জিতেন তিওয়ারি যখন ঢুকছে তাকে একজন লোক রিসিভ করছে, যে সেই এসপি এনআই এ ধনরাম সিং এর বাড়িতে কর্তব্যরত কাজ করে।
বেরোচ্ছে তাকে ছেড়ে দিচ্ছে নিচ অব্দি। আজকে এই প্রমাণগুলো থাকার পর কেন নির্বাচন কমিশন এনআইএ ডিরেক্টর এনআইএ এসপিকে সরাবে না? 48 ঘন্টার ব্যবধানে যদি দুবার বাংলায় ডিজি চেঞ্জ হতে পারে, খালি বিজেপির নেতারা অভিযোগ করছে বলে, বিজেপির প্রতিনিধিরা অভিযোগ করছে বলে, এমএলএরা বলছে বলে, বিজেপির রাজ্য সভাপতি বিরোধী দলনেতা বলছে বলে 4টে ডিএম চেঞ্জ হবে, 5টা এসপি চেঞ্জ হবে, সেখানে আমরা যখন প্রকাশ্যে তথ্য আনছি তখন এসপি এনআইএ এসপি ডিরেক্টর এনআইএ কেন চেঞ্জ হবে না? আমরা শুনছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং সেখানে ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তিনি এনআইএ ডিরেক্টরকে কেন সরানো হবে না সেই নিয়ে প্রশ্ন তুললেন এবং যথাযথ তথ্য প্রমাণ এবং তিনি বেশ কিছু পরিপ্রেক্ষিত তুলে কিন্তু সামনে রাখলেন যে কেন এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে না। আজকে বেশ কিছুক্ষণ, প্রায় 30 মিনিটের বেশি সময় ধরে আজকে রাজ্যপালের কাছে গিয়ে তারা বক্তব্য রাখেন। তারা তাদের এবং তৃণমূলের প্রতিনিধি দল তারা তাদের এই মিটিং পর, এই বৈঠকের পর তারা এসে সাংবাদিকদের সম্মুখীন হন এবং এসে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে নয়াদিল্লিতে সরাসরি নজর রাখবো, কারণ সেখানে কি চলছে সেটা জানা ভীষণ প্রয়োজন। যে দিল্লির পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়, এখন সেখানে কি পরিস্থিতি, লাইভ ছবিটা তুলে ধরবেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার সরাসরি রয়েছে। জ্যোতির্ময়, দেখো এই মুহূর্তে আমি মন্দিরমার্গ থানার সামনে দাঁড়িয়ে রয়েছি। আমি থানার বাইরে ছবিটা এই মুহূর্তে দেখাবো। থানার ভেতরে এই মুহূর্তে তৃণমূলের 10 জনের প্রতিনিধি দল, যার মধ্যে সাংসদ, প্রাক্তন সাংসদ এবং প্রথম সারির নেতানেত্রীরা রয়েছেন। তাদের স্পষ্ট দাবি, যতক্ষণ পর্যন্ত না এনআইএর প্রধানকে বা অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির প্রধানদের সরানো হচ্ছে, নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করছে, ততক্ষণ পর্যন্ত তারা সরবেন না। আমরা আজকে যে ছবি দেখিয়েছি বিকেলে, যে তারা সরাসরিভাবে নির্বাচন কমিশনের সামনে বসে পড়েছিলেন, সেখানে 144 তারা জারি ছিল, পুলিশ তাদের জোর করে সেখান থেকে তুলে দেয় এবং তার পরবর্তী ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু তাদের আটক করা হয়নি, কিন্তু তারপরেও তারা ধর্নায় বসে রয়েছেন থানার ভেতরে। অর্থাৎ জাতীয় রাজনীতিতে, দিল্লির রাজনীতিতে এই দাবিকে শিরোনামে তুলে আনাই তৃণমূলের লক্ষ্য এবং সেই কারণের জন্যই এই আক্রমণাত্মক কর্মসূচি নেওয়া রয়েছে। এবং সারা রাত আজকে তৃণমূলের সাংসদ এবং তার পাশাপাশি অন্যান্য যারা প্রাক্তন সাংসদ এবং এই প্রতিনিধি দলে যারা যারা রয়েছেন, তারা লাগাতার সারা রাতভর এখানে ধর্ণা অবস্থানে বসে থাকবেন। বেশ, জ্যোতির্ময় নজর থাকবে আমাদেরকে। নয়াদিল্লি থেকে জ্যোতির্ময় কর্মকার সরাসরি ছিলেন। এই মুহূর্তে তৃণমূলের প্রতিনিধি দল যে থানার মধ্যে রয়েছে তার বাইরে থেকে সেখানকার পরিস্থিতি তুলে ধরলেন জ্যোতির্ময়। নজর থাকবে আমাদের। পুরনো মামলার আসামি ধরাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ভূপতিনগরের বিধায়ক অফিসে। ওসি ও বিধায়কের তীব্র বাগ বিতণ্ডা। সূত্রের খবর, এক আসামিকে ধরার জন্য ভূপতিনগর থানার ওসি তার পিছনে ধাওয়া করে। সুভাষ জানা ছুটে এসে ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির অফিসে ঢুকে যায়। আসামিকে ধরতে এসে বিধায়কের অফিসে ঢোকেন ভূপতিনগর থানার ওসি। ঢুকেই বিধায়কের সঙ্গে বচসায় জড়ান ওসি। আমার বিধানসভা অফিস ভূপতিনগর থানার 50 মিটারের ভেতরে। এই থানার ভারপ্রাপ্ত আধিকারিক গোপাল পাঠক সার্চ ওয়ারেন্ট কোনো কারণ ছাড়াই তিনি আমার অফিসে ঢোকে এখানে আমার কর্মীদের হেনস্থা করছে। উর্দি তিনার গায়ে শোভা পায় না। তিনি বুঝে গেছেন বোধহয় তৃণমূলই তাকে বেতনটা দেয়। যদি তৃণমূল করতে চান করুন, ঝান্ডাটা ধরে নেন, অশোক স্তম্ভকে গায়ে লাগিয়ে এইভাবে কাজ করবেন না। আপনি বুঝতে পারছেন না পৃথিবীটা গোল। সাবধান হয়ে যান, ভালো হবে, মানুষের জন্য কাজ করুন।